বাংলাদেশ বনাম ভারত সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের সময়সূচি এবং যেভাবে লাইভ দেখবেন দেখুন। গ্রুপ পর্বে তুমুল লড়াইয়ের পর এবার শিরোপা নির্ধারণী ম্যাচে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। নিজ নিজ সেমিফাইনাল ম্যাচ জিতে ফাইনালে টিকিট কেটেছে প্রতিবেশী দেশ দুটি। মালদ্বীপের রাজধানী মালেতে শুক্রবার সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ভারত। একই মাঠে বুধবার বিকেলে নেপালকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। পরে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ভুটানকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে ভারত। ফাইনালের আগে গ্রুপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ভারত। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে জিতেনি কেউ, 1-1 গোলে ড্র হয়েছিল গ্রুপ পর্বের ম্যাচটি। সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টের এই গ্র্যান্ড ফাইনালে দুই দলের শক্তিমত্তা বিশ্লেষণ করলে দেখা যায় লড়াইটা হবে সমানে সমান। বাংলাদেশ এই টুর্নামেন্টে এসেছে শিরোপা ধরে রাখার মিশন নিয়ে। গতবারে চ্যাম্পিয়ন হওয়ায় ফাইনালে চাপ সামলানোর অভিজ্ঞতা এই দলের ভালোই আছে। বিশেষ করে গ্রুপ পর্বে ভারতের সাথে শেষ মুহূর্তে গোল করে ড্র করাটা তাদের আত্মবিশ্বাস তুঙ্গে রেখেছে। বাংলাদেশের ফরওয়ার্ডরা বেশ গতিময়, বিশেষ করে মোহাম্মদ আব্দুল রিয়াদ ফাহিম, রোনাল্ড সুলিভান, মোর্শেদ আলীরা দুর্দান্ত ফর্মে আছেন। কাউন্টার অ্যাটাকে তারা যেকোনো ডিফেন্স ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। রোনাল্ড সুলিভান বাদে এই দলের খেলোয়াড়রা দীর্ঘ সময় ধরে একসাথে খেলছেন, যার ফলে মাঠের ভেতর তাদের বোঝাপড়াটা চমৎকার। এদিকে ভারত সবসময় সাফে শক্তিশালী দল, তবে গতবার বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় তারা এবার শিরোপা উদ্ধারে মরিয়া। ভারতীয় দলের মিডফিল্ড বেশ গোছানো, তারা বল পজিশন ধরে রেখে ছোট ছোট পাসে খেলা তৈরি করতে পছন্দ করে। এটি প্রতিপক্ষকে ক্লান্ত করে দেওয়ার জন্য কার্যকর। ভারতের বেশ কয়েকজন খেলোয়াড় আছেন যারা একক দক্ষতায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিশাল যাদব এবং তাদের উইঙ্গাররা গোল করার জন্য ক্ষুধার্ত হয়ে থাকে। শারীরিক শক্তিতে ভারতীয় খেলোয়াড়রা কিছুটা এগিয়ে থাকতে পারে, যা সেট পিস, কর্নার বা ফ্রি কিক থেকে গোল আদায়ে তাদের সুবিধা দেয়। দুই দলের আক্রমণ ভাগ বেশ শক্তিশালী, তাই যে দলের রক্ষণ ভাগ ঠান্ডা মাথায় গোলমুখ সামলাতে পারবে তারাই ট্রফি নিয়ে বাড়ি ফিরবে। সাফের মতো টুর্নামেন্টে গোলকিপারদের ভূমিকা অনেক বড় হয়ে দাঁড়ায়, বিশেষ করে ম্যাচ যদি টাইব্রেকারে গড়ায়, কারণ 90 মিনিট শেষে কিন্তু আর কোনো অতিরিক্ত সময় নেই। তারপর ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়াবে। সর্বশেষ এই ম্যাচে আমার প্রিডিকশন হলো, যেহেতু গ্রুপ পর্বে লড়াইটা 1-1 গোলে ড্র ছিল, তাই ফাইনালে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। বাংলাদেশ চাইবে শিরোপা ধরে রাখতে, আর ভারত চাইবে গতবারের হারের বদলা নিতে। এবার দেখুন এই বিগ হাই ভোল্টেজ ম্যাচটির সময়সূচি। আগামীকাল 3 এপ্রিল বাংলাদেশ বনাম ভারত মাঠে নামবে রাত 9টায় ম্যাচটি শুরু হবে। এবার দেখুন এই ম্যাচটি আপনারা যেভাবে লাইভ দেখবেন, ইউটিউবে লাইভ দেখতে পারবেন। ইউটিউবে চলে যাওয়ার পর স্পোর্টস ওয়ার্কস লিখে সার্চ করে দিবেন, তারপর প্রথম যে চ্যানেলটি আসবে সেই চ্যানেলে আগামীকাল 9টায় বাংলাদেশ ও ভারতের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি দেখতে পারবেন।